হ্যালো, আজকে অনেক দিন পর আমরা বেরোলাম। মা এখন অনেকটাই সুস্থ আছে। আমার স্কুলের বান্ধবী ইন্দ্রাণী, তার বাড়িতে আজকে নেমন্তন্ন, সেই দুপুরবেলায় খেতে ডেকেছে, তাই যাচ্ছি ওর বাড়িতে। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন গম্বুজের মতো, এটা হচ্ছে জল ট্যাঙ্কি। এটা 1924 সালে তৈরি হয়েছিল, ব্রিটিশ আমলে। এখানে জল জমা করা হয় আর গোটা মেদিনীপুর শহরে এখান থেকে জল সাপ্লাই করা হয়। মা হঠাৎ বলে বসলো কি যে এই দুপুরবেলায় আর এই রোদে আমি তো টোটো হলে যেতামই না, গাড়িতে নিয়ে যাচ্ছিস তাই যাচ্ছি। বাবা বলছে কি যে ভাগ্যিস হচ্ছে গাড়িটা শিখে রেখেছিলে, তাই একটু আরামে যাচ্ছি, না তো বাইরে যা রোদের তাপদাহ, তাতে করে ভীষণ কষ্ট। আর এসি গাড়িতে করে গেলে সেটা তো বুঝতে পারা যায় না। সত্যিকারে মা বাবাকে একটু স্বস্তি দিতে পেরে আমারও নিজের খুব ভালো লেগেছে। আমরা পৌঁছে গেছি, গাড়িটা পার্ক করে দিয়েছি রাস্তার ওপরে। আর এই গলিটা দিয়ে গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। এই দেখুন, চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। এই হচ্ছে তার ছেলে অঙ্কিত। অঙ্কিতের তো এবার ফাটাফাটি রেজাল্ট হয়েছে। আর এই হচ্ছে আমার বান্ধবী ইন্দ্রাণী, যাদের বাড়িতে আমরা এসেছি। আর এদের বাড়ির ব্যালকনি থেকে আম গাছগুলোকে দেখুন, আমগুলো একদম নাগালের হাতে, চাইলেই হচ্ছে ধরে নেওয়া যাবে। আর হয়েছে কাঁঠালও। গ্রীষ্মকালে আম কাঁঠালেরই তো সময়, আম কাঁঠাল লিচু। যেতে না যেতেই আগেই আমরা খাবার খেতে বসে গিয়েছিলাম, কেন অনেকখানি দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য প্রথমে খাবার খেয়ে নিয়েছি। আর বানিয়েছে ও ঘরোয়াভাবেই, এত সুন্দর খাবার, একদম ঘরোয়া খাবার, কিন্তু পাতে ছিল অজস্র খাবার। প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। খাস করে চাটনিটা তো দারুণ লাগছিল। তারপরে আমরা গন্ধরাজ ঘোল খেয়েছি। গন্ধরাজ ঘোলের পর তো দই মিষ্টি, আর কত কিছু খাবো। আমার বান্ধবী ইন্দ্রাণী, তাকে আমি কোনোদিনও ভালোবেসে ইন্দু বলিনি, মানে পেট নেম দিইনি, কিন্তু আমার মেয়ে কিন্তু তাকেই ইন্দু বলেই ডাকে। তো সেই ইন্দু মিমির জন্য ব্রেসলেট তৈরি করে এনেছে। ইন্দু মিমি তো খুশিতে একদম পাগল হয়ে গেছে, এত সুন্দরভাবে তৈরি করে এনেছে, আর এত সুন্দর বিটসগুলো দেখতেও খুব ভালো লাগছে। ইন্দু মিমিও তো কম নয়, ইন্দু মিমি কিছুদিন আগে ডুয়ার্স বেড়াতে গিয়েছিল, সেইখান থেকে এনে দিয়েছে অজস্র চকলেট, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের। আর ভীষণ সুন্দর একটা আমাকে গিফট এনে দিয়েছে, সেটা হচ্ছে মিরর, যেটা জুম ইন জুম আউট হয়। এত সুন্দর মিররটা দেখুন, কি সুন্দর লাগছে। তো আমাদের এই গিফট দেওয়া নেওয়া লেনদেন এগুলো লেগেই থাকে। এরপরে মা বাবাকে নিয়ে চললাম, বাড়ি ফিরতে হবে, কেন কি বিজেপির আবার বিজয় মিছিল ছিল সেই দিনকে। রাস্তাটা আবার খুব বেশি ব্লক হয়ে গেলে তখন আবার জ্যামে ফেঁসে থাকতে হবে, তাই জন্য সবাই মিলে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বাড়ি ফিরছি। রোদটাও তখন অনেকটাই নিচে নেমে এসেছে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।